আমরা নবীর নামে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই। ওরা বলে নবীকে আমরা দেখতে পাইনি, তাই নবীকে আমরা সালাম দেইনি। প্রমাণ কি? প্রমাণ দেয় আসসালামু ক্বাবলাল কালাম, পেহলে সালাম উনকে বাদ কালাম। আর একটা হাদিস বলে আল বাদিউ বি সালামি আল বারিউ মিনাল কিবরি, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় অহংকার থেকে তিনি মুক্ত হয়ে যায়। তাহলে শরীয়তের মসলা হলো কাউকে দেখতে পেলে সালাম দিতে হয় না, হয় না? ওরা বলে আমরা দেখতে পাই সালাম দেব, দেখতে পাই না সালাম দেব। আপনি বলেন নামাজে শেষ করতে গেলে দুই দিকে সালাম দিতে হয় না, হয় না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কাকে সালাম দেওয়া হয়? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ। এই সূরাতে এসেছে কিরামান কাতিবিন, ফেরেশতারা কতটা ওয়েট, কতটা ওজন আমরা কি দেখেছি? তাহলে নামাজে আমরা ফেরেশতাকে সালাম দেই না, দেই না? তাহলে নবীকে দেখতে পাই না, সালাম দেই না। তুমি তো কিরামান কাতিবিনকে দেখতে পাও না, কেমনে সালাম দেবে? যদি বলেন হুজুর কোরআনে এসেছে আমাদের দুই কাঁধে কিরামান কাতিবিন এসেছে, ওই জন্য আমরা সালাম দেই। আপনি বলেন আপনার জাহান কোন জায়গায়? এই জায়গায় আছে। আপনি বলেন এটা কাছে না এইটা কাছে? এইটা তো কাছে, এর থেকে তো এইটা প্রিয়। আল্লাহর কোরআন বললেন আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর কোরআন এই ফেরেশতা তোমাদের যত না কাছে, আমার হাবিব মুহাম্মদ ঈমানদারের জানের চাইতে আরো কাছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা ফেরেশতা যদি কাঁধে হয়, ওই কাছে বলে কোরআনে আছে বলে তাই আপনি সালাম দিয়েছেন। ওই কোরআনে আল্লাহ জানিয়েছে ঈমানদারের জানের কাছ চাইতে আরো কাছে হলো আমার দয়ার নবী। তাহলে সেই নবীকে কেন আপনি সালাম দেবেন না? একটাবার আগিয়ে যাও। আমরা জলসা মাহফিলে এখানে একটু দাঁড়িয়ে সালাম পাঠ করব। অনেকে দাঁড়িয়ে যায়, ঠোঁট নাড়ে, মুখ নাড়ে, কিন্তু অন্তর দিয়ে জবান দিয়ে সালাম পড়ে না। বাবাজি, এখানে সালাম না পড়ে পালিয়ে যেতে পারো, তাবারক হাতে নিয়ে। কমিটির লোক তোমায় কিছু বলবে না, কোনো হুজুর তোমায় কিছু বলবে না। মসজিদে নববীতে আল্লাহর নবী পাকের মাজার শরীফ, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিতে যদি নাও দাও, পৃথিবীর কোনো কৈফিয়ত কেউ আপনাকে করবে না। কিন্তু আমার আল্লাহ এত বুদ্ধিমান, পৃথিবীর মানুষের যেখানে জ্ঞান শেষ, আল্লাহর ওখান থেকে সবে জ্ঞানের সূচনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি জলসায় সালাম না দিয়ে, নবীর নামে সালাম না পড়ে পালিয়ে যেতে পারো। মসজিদে নববীতে রওজা মুকাদ্দাসে সালাম না দিয়ে পালিয়ে যেতে পারো। সবচাইতে বড় ইবাদতের নাম কি? নামাজ। আফদলুল ইবাদাত ইবাদাতি সালাত। সবচাইতে বড় ইবাদত হলো, সেটা হলো নামাজ। তাহলে সবচাইতে বড় ইবাদত ওই নামাজে নবীর প্রতি সালাম দিতে হয়। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনায় সালাম দিলে না, জলসায় সালাম দিলে না, তোমার বেঁচে গেল। কিন্তু নামাজে সালাম না দিলে নামাজ হবে না। কেন? তাশাহুদ পড়া হলো ওয়াজিব, নবীর প্রতি সালাম দেওয়া নামাজি ওয়াজিব। ওয়াজিব ছেড়ে গেলে নামাজ হবে না। যারাই বলেছে আমরা সালাম পড়ি না, ওরা এখানে পড়ে না, ওরা নামাজে পড়ে, মানে প্রকাশ্যে পড়ে না, ওরা গোপনে পড়ে। এটা ঠিক না বেঠিক? আমরা সালাম পড়ি। এবার যদি বলেন হুজুর তা আমরা সালাম পড়ি নামাজে, তা আপনারা দাঁড়িয়ে সালাম পড়েন কেন? নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে সালাম পড়ি। আপনি শুয়ে শুয়ে পড়তে পারেন, বসে বসে পড়তে পারেন, হাঁটতে হাঁটতে পড়তে পারেন, নামাজের মতন বসেও পড়তে পারেন। নবীর প্রতি সালাম পড়তে হবে। তবে আমরা হানাফি মাযহাব একটা চিন্তা করে নিই যে শুয়ে শুয়ে নবীর প্রতি সালাম পড়লে নবীকে সম্মান দেওয়া হয় না, বসে বসে সালাম পড়লে
ওটা নামাজে সালাম, অন্য আদার্স বললে নবীকে সম্মান দেওয়া হয় না। যদি একটু দাঁড়াই, নবীর কাছে একটু নত হতে হয়, নবীর কাছে একটু ছোট হলাম, যে আপনার সামনে আপনার নামে দাঁড়িয়েছি, তাতে নবীর সম্মানটা একটু বেড়ে যায়। জোরে বলে আর একটু জোরে হবে না? আপনাদের কি রাগ হচ্ছে নাকি? আমি অসামাজিক কিছু বলছি না। মিথ্যা কথা বলে হাসাতে পারবো না, সত্য কথা বলে মুখটা কালো করতে পারবো। বুঝলেন না? তাকবীর নারায়ে তাকবীর। পিছনে যত যুবক ভাই আছেন আপনারাও একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। হয়নি গো, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলা হাট ফুরফুরা শরীফ প্রতি বছরের না এবছরে মহান বিশ্ব নবী দিবস। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আমরা বলেছি আল্লাহু আকবার, মানে আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে জিয়াদা, আল্লাহ সবচাইতে বড়। এটা বলেছি, এটা বলেছি। খুশি হয়েছে কে? আল্লাহ। কষ্ট পেয়েছে কে? ইবলিস। তাহলে আমরা লেবার, কার লেবার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবার। এখানে যারা আমরা এসেছি, আমরা কেউ কালোকে, মোটাকে, ফারসাকে, গরিবকে, ধনীকে, মধ্যবর্তী দরমিয়ান আমরা আছি, কিন্তু আমাদের এখানে যারা এসেছি আমাদের একটাই পরিচয়, আমরা হলাম সব নবীর গোলাম। ঠিক না বেঠিক? আমরা যে ভিন্ন হই সে ভিন্ন আপন আপন জায়গায়, কিন্তু আজকে আমরা হলাম প্রত্যেকে নবীর গোলাম। আর আমাদের এখানে আজকে কি নেব? আমাদের গোনা পাহাড় একটু মোচন করব, আমাদের নেকি কম একটু বাড়িয়ে নেব। দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে। একটু জোরে আওয়াজ ঠান্ডে পড়ো বাবা, এই কোনার ভাই ছেলেটা পড়ো। সিরাতের ধারে বসে কাঁদেবেন নবী যারে যার, এ খোদা মোর পার করে দাও এসব উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, ওয়া আলা আলি। एक ऐसी तमन्ना जिस सीने में है, जिसका मन्ना का हासिल मदीने में है। अल्लाहुम्मा सल्ली आला, जोरे पढ़े, এটা জবান মেরে পড়েন বাবা, মাশাআল্লাহ। ওয়ালা আলি একটু হাতে চুম্বন খেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এগুলো করি না, আমাদের পীর মাশায়েখরা করতেন, কিন্তু আমরা না করলেও করার পক্ষে না করার বিপক্ষে করতে পারি না, এটা আমাদের দুর্বলতা। কিন্তু এরকম করার পক্ষে না বিপক্ষে। একজন হুজুর ফতোয়া দিয়েছে, আমার দাদু ভাই নানু ভাইরা আছে, কি বলবো একটু বলি, ছেলেরা বুঝতে পারবে, ওদের দিকে তাকিয়ে বলছি। একজন মানে মৌলী সাহেব বক্তব্য করতে করতে ফতোয়া দিয়েছে, তোমরা নবী মুহাম্মদের নাম শুনে এই যে চুমু খাও, কবার খাই? 3 বার। একবার শুনে কবার চুমু খাই? কথা বলে না, 3 বার। উনি জিজ্ঞাসা করছে আল্লাহ বড় না নবী বড়? তখন শ্রোতারা বলছে, কেন আল্লাহ হলো মহান সৃষ্টিকর্তা আর সবাই হলো আল্লাহর গোলাম। কথা বলুন না? তাহলে আল্লাহ যদি বড় হয়, নবী যদি ছোট হয়, তোমরা নবীর নাম শুনে একবার নাম শুনে চুমু খেয়েছেন কবার? 3 বার। তাহলে আল্লাহ তো মহান, তাহলে আল্লাহর নাম একবার শুনলে চুমু খেতে হবে কবার? 3 তিরিকে 9 বার। ভাই যুক্তিতে কি মুক্তি আছে? যুক্তিতে কোনো মুক্তি নাই। তা আমি পরে যখন গেলাম মাহফিলে, ঠিক ছেলেরা আমার কাছে এসে করজোর করে বলছে, হুজুর একটা এরকম হুজুর এসেছিল, সেটা অন্য মতের হুজুর, তিনি বক্তব্য দিয়ে গেছে আল্লাহ বড়, তাহলে আল্লাহ নামে 3 তিরিকে 9 বার চুমু খেতে হবে, নবীর নামে যদি একবার নাম শুনে 3 বার চুমু খাওয়া। তা আমি বললাম, সে হুজুর বেঁচে আছে না মরে গেছে? তা বলছে না, বেঁচে আছে এখন। তাহলে শোনো, আচ্ছা আমরা যারা বিয়ে করেছি, আমাদের স্ত্রী বড় না শাশুড়ি বড়? কথা বলে না। স্ত্রী বড়, শাশুড়ি বড়? আচ্ছা স্ত্রী, আমি এটা খারাপ মাইন্ড নেবেন না, কেন বাপের পাশে ছেলে থাকে, এটা পর্যবেক্ষে বলতে হচ্ছে।
তাহলে আল্লাহ নবী ছোট একবার নাম শুনে তিনবার চুমু খেলে যদি আল্লাহ বড় আল্লাহ নামে তিনদিকে নবার খেতে হয়, এটা যদি তার যুক্তি হয়, তাহলে স্ত্রীর তুলনায় শাশুড়ি তো অনেক বড়। তাহলে স্ত্রী যদি তিনটে কচি হয়, এবার শাশুড়ি করা হওয়া দরকার তিন তিরিকে নটা। তাহলে আমরাও আল্লাহ নামে তিন তিরিকে নবার চুমু খাবো, বোঝানো শাশুড়ির আরো তিন তিরিকে নটা কচি দিয়ে আসতে পারে। তাহলে যুক্তিতে কোনো মুক্তি আছে? যুক্তি হলো কি, পায়খানা হচ্ছে তোলা থেকে, বড়ি খাবো কোথায়? যুক্তি হলো ওই জায়গাটায় আটকানো নাকি, কিন্তু আমরা ওখানে আটকাই তো উপরে। যুক্তিতে কোনো মুক্তি নাই। রাসূল বলেছে মান আতানি, আমার নামে চুমু খেলে ফাকাদ আতাল্লাহ, আল্লাহর নামে হয়ে যায়। আর মূর্খ হুজুর ইন্টারনেট থেকে করা বাংলাদেশের হুজুরে ফতোয়া মুখস্থ করে বক্তব্য দিচ্ছে তোমরা আল্লাহ নামে তিন তারিখে নবার খেতে হবে। এক আধ কলকে গাঁজা খেয়েছে বলে মনে হয় 2-4 হাজার কলকে গাঁজা খেলে এইরকম কথা বলতে পারে, তার আগে বলতে পারে না। বুঝলেন তো? খুব কঠিন। মানে কম্বলের উকুন তোলা শেষ হয়ে যায়, কম্বল ছিঁড়ে ফাঁকা হয়ে যাবে, কিন্তু উকুন তোলা শেষ হবে আল্লাহ। আমি আপনার কাছে বলছিলাম নবী সম্পর্কে অনেক কথা বলছিলাম, টুকটুক করে আপনার কাছে হাদিস আর কোরআনের রেওয়াত দিয়ে প্রমাণ সাবিত দিয়ে আমি আপনার কাছে বলছি আমরা গোলাম নবীর পক্ষে। তবে একটাই, কোন দলটা জান্নাতি? একটা কাদিয়ানি দল আছে, তারা বলে আমাদের দলটা জান্নাতি। একটা আহলে হাদিস দল আছে, তারা বলে আমাদের দলটা জান্নাতি। একটা শিয়া দল আছে, তারা বলে আমাদের দলটা জান্নাতি। একটা তাবলীগ নামক দল আছে, ইলিয়াসের মালফুজাতের মত যারা মানে, ওরা বলে আমাদের দলটা জান্নাতি। একটা আজানগাছি দল আছে, ওরা বলে আমাদের দলটা জান্নাতি। একটা নেড়া ফকির দল আছে, ওরা বলে আমাদের দলটা জান্নাতি। একটা পাগল ফকির প্রেমবাজার সুরেশ্বরিয়া বলে দল আছে, ওরা বলে আমাদের দলটা জান্নাতি। তাহলে এ বলবে আমাদের দল জান্নাতি, ও বলবে আমাদের দল জান্নাতি। তাহলে কোন হুজুর কাছে, যার যে হুজুরের কাছে যাব, সেই হুজুর যে দলের, তিনি তো বলবে আমার দলটা জান্নাতি। তাহলে আমরা কোন হুজুরের কাছে না গিয়ে আনা আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, আনা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের হুজুরদের হুজুর, আমি তোমাদের শিক্ষক। তাহলে কোন দলটা জান্নাতি? পৃথিবীর কোন ব্যক্তির কাছে না গিয়ে চলেন আল্লাহ নবীর কাছে একটা বার জেনে নেওয়া যাক। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর 73টা দল হবে, সবাই বলবে আমার দলটা জান্নাতি, কিন্তু 72 দল জাহান্নামে যাবে, একটাই দল জান্নাতি হবে। ওই দলটার কারণটা কি? আল্লাহ নবী বললেন, আমাকে যারা মান্যতা দেবে, আমাকে যারা মানবে, আমার অবর্তমানে হযরত আলী, ফাতেমা, হাসান, হোসাইন, এরা হলো আমার পরিবার। আমার সাহাবাদেরকে যারা মান্যতা দেবে, এদের একটা দল হলো, এই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই পৃথিবীর ব্যক্তিরা বলবে আমরা সবচাইতে কোরআন জানি, আমাদের দলটা জান্নাতি। ওরা বলবে আমাদের ওয়াজ ইন্টারনেটে বেশি আছে, আমার হুজুর জান্নাতি। সব হুজুরের হুজুর হলো আমার আপনার নবী, তিনি বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই দলটা জান্নাতি। এবার বলেন আমাদের দলের নাম কি? আহলে